একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1,00,000 লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। রাজ্যে এসআইআর চলছে। এই এসআইআর এর শেষ খবর বলছে ভুয়ো এবং মৃত ভোটারের সংখ্যা 53 লক্ষ ঊর্ধ্বে গিয়ে দাঁড়িয়েছে। তারই মধ্যে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। হুমায়ুন কবির নতুন দল করতে চাইছেন। এর সাথে সাথে একটা নতুন খবর রাজ্যে আলোড়ন ফেলে দিয়েছে, ভাইপো নাকি এখন বিদেশে পলায়ন করেছে। নমস্কার, আমি সোমনাথ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবের পথে। প্রিয় দর্শক, ভাইপো এখন বিদেশে পলায়ন করেছেন। এই পলায়নের কারণ জানতে হলে এবং এখন এই যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছেন এর বিস্তারিত জানতে হলে খবরটিতে অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখতে হবে। এসআইআর পর্বে রাজ্যে ভুয়ো এবং মৃত ভোটারের সংখ্যা একদিকে যেমন 53 লক্ষের ঊর্ধ্বে গিয়ে দাঁড়ালো, তেমনি ভাইপো নিয়ে নানান কথা সামনে আসছে। সেই ভাইপোর কথা বলতে গেলে এখন বলতে এই যে এসআইআর একের পর এক চাপ, নির্বাচন কমিশনের চাপ, সেই চাপ নাকি ভাইপো বাবু সহ্য করতে না পেরে বিদেশে পলায়ন করেছেন, কেউ কেউ দাবি করছেন। তৃণমূল সূত্রের খবর, এই ডিসেম্বরের মধ্যে ভাইপো বাবুর দেশে ফেরা কিন্তু সম্ভব হচ্ছে না। যদিও ভাইপো বাবুকে আসতে হবে অবশ্যই দেশে এবং তাকে সামনাসামনি অর্থাৎ মুখোমুখি অবশ্যই হতে হবে। এসআইআর এর যে চাপ, এই অসময়ে দলকে বিড়ম্বনায় ফেলে তিনি পিসিকে একা রেখে কেন গেলেন এখন বিদেশে? কিন্তু আগে যেতে পারতেন, পরে যেতে পারতেন, তাহলে এমন সিদ্ধান্তের কারণ কি? আমাদের এই বিষয়ে একটা গান কিন্তু খুবই মনে পড়ে যায়, যে গানটি ছিল, তারে ধরে ধরি মনে করি ধরতে গিয়ে আর পেলাম না। তাহলে কি এই ধরাধরি কোনো খেলা শুরু হয়েছে? যে এই ধরাধরি খেলা থেকে তিনি বাঁচতে, নিজেকে রক্ষা করতে এই বিদেশে পলায়ন করেছেন। ভাইপো বাবুর কাছাকাছি কেউ যেতে পারেন না, তিনি ফিরবেন অবশ্যই। একের পর এক নির্বাচন কমিশনের পদক্ষেপে তৃণমূল কংগ্রেস খুব চাপে আছে। গতকাল শেষ অবধি 53 লক্ষ মৃত অবৈধ ভোটার খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এমন একটি অসময়, এই অসময়ে সততার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে না থেকে ভাইপো বিদেশে চলে গেছেন। তাহলে কি ইডি সিবিআই ভয়তে তিনি বিদেশে গেছেন? একটি বিশেষ সূত্র দাবি করছে যে ভাইপো বাবু তার কন্যার চিকিৎসার জন্য দুবাই হয়ে আমেরিকা গেছেন। আমরা বঙ্গবাসী হিসাবে তারা ভাইপো বাবুর কন্যার দ্রুত সুস্থ কামনা করি। তিনি লোকসভার সাংসদ। বর্তমানে পার্লামেন্টে শীতকালীন অধিবেশন চলছে। এই শীতকালীন অধিবেশনে তিনি তার দলের কার্যনীতি, কার্যকলাপ সবই নিয়ন্ত্রণ করবেন। তাহলে তিনি কেন এমন সময় চলে গেলেন? 10 জন তৃণমূল সাংসদ দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিল, সেখানে ভাইপো বাবুর থাকা অবশ্যই উচিত ছিল। তিনি এসআইআর নিয়ে অনেক মন্তব্য করেছেন, হুমকি দিয়েছেন, কিন্তু কেন তিনি সেই নির্বাচন কমিশনের দপ্তরে উপস্থিত হলেন না? ভাইপো বাবু রাজপুত্র, তাই রাজপুত্র সম্পর্কে সবটাই যেন ধোঁয়াশা। কিন্তু অপরদিকে আরেক রাজপুত্র রাহুল গান্ধী, সংসদের বিরোধী দলনেতা, তিনি বিহারে এসআইআর চলাকালীন পুকুরে ঝাঁপ দিয়েছিলেন। তাই অনেকে ব্যঙ্গ করে বলেন যে তিনি পুকুরে ঝাঁপ দেননি, তিনি নাকি দলকে পুকুরে ডুবিয়েছেন। অপরদিকে মুর্শিদাবাদের হুমায়ুন কবির নতুন একটি দল তৈরি করতে চেয়েছেন। যে দল গঠন করে তিনি বলছেন যে আগামী বিধানসভা নির্বাচনের 135টি সিটে তিনি প্রার্থী দেবেন। তাহলে কি তিনি ভোট কাটাকুটির কোনো অঙ্ক? এমন মন্তব্য করলেন। সময়ের অপেক্ষা। 135টা আসনে লড়বো, 135টা বাংলায়। জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে, আমিও দেবো। 22 তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব। তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়বো, তৃণমূলের বিরুদ্ধেও লড়বো। তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করবে। নির্বাচন যত এগিয়ে আসবে নানান ঘটনা সামনে আসবে। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো খবর নিয়ে। এজন্য চোখ রাখতে ভুলবেন না অবশ্যই ডিকোড নিউজ বাংলায়।